চলুন ভক্তি আর ঐশ্বরিক শক্তির এক অবিশ্বাস্য পৌরাণিক কাহিনীর গভীরে যায়। কি করে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর অসহায় শিশু হয়ে গেলেন? চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরুটা হয় ত্রিদেবের এক কঠিন সিদ্ধান্ত দিয়ে, মাতা অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করার। তারা সাধুর বেশে অনুসূয়ার আশ্রমে পৌঁছান, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বেশ অদ্ভুত। তারা এমন এক শর্ত রাখলেন যা শুনে যে কেউই অবাক হয়ে যাবে। কিন্তু অনুসূয়া তো কোনো সাধারণ নারী ছিলেন না, তার ছিল অসীম আধ্যাত্মিক শক্তি। নিজের তপবল দিয়ে তিনি মুহূর্তেই অতিথিদের আসল পরিচয় ধরে ফেলেন। তিনি ঠিকই বুঝেছিলেন এরা সাধারণ সাধু নয়, স্বয়ং ত্রিদেব তার সামনে দাঁড়িয়ে। ভয় পাওয়া তো দূরের কথা, তিনি তার ভক্তির শক্তি দিয়ে পুরো পরিস্থিতিটাই নিয়ন্ত্রণে নিলেন। দেখুন তিনি কিভাবে পুরো পরীক্ষাটাই ঘুরিয়ে দিলেন। এক নিমেষে বদলে গেল সবকিছু। দেবতারা শিশু হয়ে যাওয়ায় তাদের দেয়া শর্তের মানেটাই পুরোপুরি পাল্টে গেল। তিনি তাদের মাতৃস্নেহে পালন করতে লাগলেন। শর্ত পূরণ হল পবিত্র ভালোবাসার মাধ্যমে। মানে এক কঠিন পরীক্ষা আসলে হয়ে দাঁড়ালো মাতৃশক্তির এক অসাধারণ প্রকাশ। ত্রিদেব তার জ্ঞান আর ভক্তিতে এতটাই মুগ্ধ হলেন যে তারা তাকে আশীর্বাদ করলেন। বর হিসাবে তারা একসঙ্গে তার পুত্র হয়ে জন্ম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই দিব্য সন্তানের জন্মের মধ্যে দিয়েই মাতা অনুসূয়ার ভক্তি অমর হয়ে রইল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে ভক্তি দিয়ে যে কোনো কঠিন পরীক্ষায় জয় করা সম্ভব। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আসল শক্তি কোনটা? ক্ষমতা দেখানো নাকি ভালোবাসা দিয়ে সব বদলে দেওয়া?